নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে আলুর দমের রেসিপিটা খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে আমি রেসিপি করলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বাজার থেকে নিয়ে এসেছি গোটা গোটা ঠিক একই মাপের প্রায় ছোট ছোট আলু। এই নতুন আলুগুলো আগে কলের নিচে ভালো করে ধুয়ে বালিগুলো পরিষ্কার করে নেবো। মশলা হিসেবে নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ করতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করেছো। ভাজা মশলা হিসাবে এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, দারুচিনি, শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে এটাকে আমি একদম গুঁড়ো করে রেখে দিয়েছি, মিহি করে গুঁড়ো করে একদম রেখে দিয়েছি। কিন্তু এইটা সম্পূর্ণ ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি এগুলো একদম শুকনো খোলায় ভেজে নিতে হবে, তারপরে এটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। তো দেখো কলের নিচে ভালো করে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার জন্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে অবশ্যই আমি এখানে নুন দিয়ে নিচ্ছি। তো নুন দিয়ে আলুগুলো ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু আলু সেদ্ধ একদম হয়ে গেছে। আলু সেদ্ধটা এমনভাবে করতে হবে যেন আলুগুলো খুব বেশি গলে না যায়, আবার একদম শক্তও না থাকে। হাত দিয়ে একটুখানি এরকম করে চাপ দিলেই আলুর খোসাগুলো দেখো সব উঠে যাচ্ছে। সেদ্ধ করে নেওয়ার পরে আলুগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে। এরপর চলো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে বেটে রাখা মশলা, যার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, সেই মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ নিরামিষ করতে পারো, কোনো ভোগের সময় বা কোনো নিরামিষের দিনেও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে পেঁয়াজটাকে সম্পূর্ণ স্কিপ করে একই পদ্ধতিতে পুরো রেসিপিটা করলে স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর নতুন আলু দিয়ে আলুর দম না করলে শীতকালটা যেন একটা অসম্পূর্ণই থেকে যায়, তাই না? গোটা গোটা আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশ লাগে। তো কথার ফাঁকে এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু চিনি, আর দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এর মধ্যে আর অন্য কোনো মশলাই দেবো না, শুধু ভাজা মশলাটা দিতে হবে, যেইটা হচ্ছে এই আলুর দমের একদম একটা আলাদা একটা উপকরণ। যেই উপকরণটা না দিলে শীতকালের আলুর দমের রেসিপিটা কিন্তু একদম অন্য রকম থেকে যায়। ভাজা মশলা দিয়ে নতুন আলু দিয়ে আলুর দম করলে তার গন্ধটা কিন্তু আরও বেশি এবং স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু আমার তেল একদম ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এর মধ্যে কড়াইশুঁটি অ্যাড করব। মশলার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে সেই কড়াইশুঁটিটাও ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে, তাহলে কড়াইশুঁটিগুলো একদম নরম নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলু সেদ্ধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। আমি আলুগুলো আলাদা করে আর তেলে ভেজে নিয়ে নিই। তোমরা চাইলে আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারো, সেদ্ধ করা আলুগুলো আবার তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েও রেসিপিটা করতে পারো, কিন্তু এইভাবে করলেও স্বাদ কোনো হারেই কমে না। তো আলুর দমের মধ্যে মানে আলু মশলার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আলুর গায়ে সব মশলাগুলো লেগে যাচ্ছে এবং কড়াইয়ের নিচটা একটু ধরে ধরে যাচ্ছে। ততক্ষণ অবধি খুব ভালো করে আলুর গায়ে মশলাগুলো আমাকে লাগানোর জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখো আমি যেহেতু আলুটা ভাজিনি, তাই মশলার মধ্যে কিন্তু আলুটা বেশ অনেকক্ষণ ধরে আমাকে একদম মিডিয়াম টু লো আছে আমাকে গ্যাসটার ফ্লেমটা রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম, যে আমি কিন্তু আলু সেদ্ধ হওয়ার সময়ও নুন দিয়েছিলাম, আবার এখনও স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে এই আলুগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে এই আলুর দমের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে এই কষানো আলুর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, দারুচিনি। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, শুকনো খোলায় ভেজে একদম
একদম গুঁড়ো করে রেখে দিলেই ভাজা মশলাও একদম রেডি। আর এই ভাজা মশলা দিয়ে যখন আলুর দমটা তোমরা কষাবে তখন একটা আলাদাই গন্ধ বেরোবে। এই ভাজা মশলা দিয়ে নতুন আলুর দম যদি না করো তাহলে কিন্তু কিছু একটা মিস করে যাবে। তো আলুর দম যেরকমভাবেই করো, সে পেঁয়াজ দিয়ে করো বা পেঁয়াজ ছাড়া করো, ভাজা মশলাটা দিতে বন্ধুরা মিস করো না। তো দেখো এখন মশলাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু কষানোটা একদম রেডি হয়ে গেছে, আলুগুলো কিন্তু প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই বন্ধুরা গরম জল ইউজ করো, ঠান্ডা জল দিও না। গরম জল দিলে স্বাদটা কিন্তু একটু হলেও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি যেরকম থিকনেস চাই সেই অনুযায়ী আমাকে গরম জল ইউজ করতে হবে। তো আমার মনে হলো আমার আলুটা একটু নাড়িয়ে নিয়ে যে আর একটু জল দিতে হবে। তো দিয়ে আমি এটাকেও একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। তার কারণ আমার আলুগুলো কিন্তু সেদ্ধই আছে, মশলাগুলো ফোটা অবধি আমাকে ওয়েট করতে হবে। আলু একদম সেদ্ধ, আর ব্যাস করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যদি আলুটা সেদ্ধ থাকে। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আলুটা ভেজে নিয়েও করতে পারো, সেদ্ধ করে আলুটাকে ভেজে নিয়েও করতে পারো, কিন্তু এইভাবেও করে দেখো, স্বাদ কিন্তু অপূর্ব হয়। লুচি পরোটা বা পোলাও যা কিছু দিয়েই হোক, রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে এই নতুন আলুর দম। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটার পাশে থেকো, একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট করে যেও। আর দেখো যখন দেখবে একদম হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, তখন নামানোর আগে ধনেপাতা আর ভাজা মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়ে তারপরে বাটিতে বা প্লেটে সার্ভ করলেই একদম রেডি নতুন আলুর দম। তো শীতকালে এই আলুর দম ছাড়া কিন্তু কোনো কিছুই জমে না। ফিস্ট হোক বা বাড়িতে কেউ আসলে এই আলুর দম দিয়ে লুচি, কচুরি জাস্ট জমে যায়। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। একদম প্লেটে নিয়ে হাজির হয়ে গেছি গরম গরম আলুর দম, দোয়া ওরা আলুর দম। এর সঙ্গে যদি একটু লুচি বা পরোটা হয় তাহলে রাতের ডিনারটা কিন্তু জাস্ট জমে যাবে। তো বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ নিজেরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো। পুরনো বন্ধুরা প্লিজ আমাকে ভালোবেসো এইভাবেই, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর নতুন নতুন সাধারণ রেসিপিগুলো আমার চ্যানেল দেখার জন্য আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।